গাইস পেন্সিল মানুষে পড়ে কেমনে যে পড়ে এটাই তো বুঝি না। এই হিল জুতা পইরা আমি যে বসছি বইসা আছি তো বইসা আছি, আর দাঁড়ায় থাকলে তো দাঁড়ায় আছি। এটা তো পইরা আমি হাঁটতেই পারলাম না। তোমরা আবার আমার খ্যাত মনে করো না, বুঝছো? আমি কিন্তু অনেক স্মার্ট। প্রবলেম গাইস, হিল তো আমি পড়তেই পারি কিন্তু হিল পরে আর হাঁটতে পারি না। এটা তো পেন্সিল হিল, মনে হয় যেন আমি তার খাম্বার উপর দাঁড়ায় আছি। পা গেলে মনে হয় যেন এখনই উল্টায় পড়ে যাবো। তো পুরা জন্মদিনে আমি খালি মিষ্টি আন্টির আঁচল ধরে হাঁটছি আর হাঁটছি, মানে আমি তো নিজে নিজে হাঁটতে পারি না, কি করব? হিল পরছি যে। জানলে গাইস এই হিল আমি জীবনেও পড়তাম না, কিন্তু গাইস এত সুন্দর লাগতেছিল হিল জুতা পরে ছবি তুলতে। ওয়াও, তোমরা দেখলে বলবো। তো আজকে অনেক অনেক বৃষ্টি পড়তেছিল আর আমরা চলে গেছিলাম মিষ্টি আন্টির সাথে জন্মদিন খাইতে। আসলে আমাদের মুন্নি আন্টির মেয়ের জন্মদিন ছিল, আর এই পার্টি অ্যারেঞ্জ করছিল পাস্তা ক্লাবে। পাস্তা ক্লাবের পাস্তা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, আর এখানে বড় করে একটা শোরুম, মানে অনেক সুন্দর প্লেস ছিল পাস্তা ক্লাবে বসার জন্য। আর আমাদের মুন্নি আন্টির মেয়ের নাম মান্তাহা। মান্তাহার আজকে জন্মদিন ছিল, তো তোমরা একটু উইশ করে দিও হ্যাপি বার্থডে মান্তাহা। মান্তাহা মেয়েটা কিন্তু অনেক লক্ষ্মী, সুন্দর করে হেজাব পরছে, দেখছো? আমার মতো যেমন লক্ষ্মী সেরকম ভদ্র, তেমন একটা কথা বলে না, খুব চুপচাপ থাকে। ছোট্ট বাচ্চাটার জন্মদিন হইলে কি হবে, আনন্দ কিন্তু সবাই মিলে আমরাই করছি, মানে আন্টিরা সবাই আনন্দ করছে, নাচানাচি করছে, আর আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করছি আর ছবি তুলছি। এই যে দেখতেছো রামিশা, আজকের ফটোগুলো কিন্তু সেই তুলে দিয়েছে। অনেক ভালো ভদ্র একটা মেয়ে, সবসময় সবার কথা শুনে। আর এই পাশে দেখতেছো এটাই হচ্ছে মৌসুমী আন্টি, আর রামিশা হচ্ছে মৌসুমী আন্টি। আর এই যে দেখো পাস্তা ক্লাবের ভিতরটা, ও যে দেখা যাচ্ছে একটা দোলনা, আর ওই যে উপরে কিন্তু বসা যায়, বুঝছো? দোতলায় বসে বসে সবাই বসে পা গুটায় বসে বসে খাওয়া দাওয়া করে, আবার এখানে যারা বসতে চায় তারা সোফায় বসেও খেতে পারে। আর এখানে দোলনায় যে আমি কিছু ভিডিও করছিলাম, কিন্তু ওই ভিডিওটা হারায় গেছে গাইস, তাই দেখাইতে পারলাম না। আজকে আমরা সেই বড় টেবিলটা বুক করছিলাম, আমরা এখানে সবাই মিলে বসে গেছি, আর সবাই একটা একটা করে সেট মেনু নিয়েছি, আর সেট মেনুতে অনেক ধরনের খাবার ছিল। গাইস আমি যেখানে যাই আমি সবসময় মিষ্টি আন্টির সাথে আঠার মতো লাগিয়ে থাকি, মানে আর মিষ্টি আন্টির সাথে আমি সবসময় বসি। এটা ছিল ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, অন্থন, চিকেন কারি, বিফ, ভেজিটেবলস, আর 2টা করে সালাদ ছিল। আর ওদের এই সেট মেনুটার প্রাইস মেবি 350 টাকা করেছিল। তো মুন্নি আন্টি ভাবছে যে এটা নাকি আমাদের জন্য কম হয়ে যাবে, কিন্তু আসলে আমরা এটা অনেক বেশি হয়ে গিয়েছিল, আমরা এত বেশি খেতেও পারিনি। কিন্তু গাইস খাবার কিন্তু খুবই মজা ছিল। তোমরা যদি পাস্তা ক্লাবে যাও তাহলে অবশ্যই ট্রাই করে দেখবা। সেট মেনুর সাথে কিন্তু একটা কোকও দিয়েছিল, আর তোমরা যদি 7 আপ খেতে চাও তাহলে 7 আপও নিতে পারো। আমি অ্যাকচুয়ালি কোক তেমন একটা পছন্দ করি না, তারপর আজকে খেতে হয়েছে, সবার সাথে খেলে তো একসাথে খেতেই হয়। এটা ছিল গেটটা যেটাতে ঢুকতে হয়। তো পাস্তা ক্লাবের দোতলায় আমরা বসে গিয়েছিলাম। গাইস তোমরা আবার আমার খাওন দেখা নজর লাগাও না। আমি মাঝে মাঝে চিন্তা করি যদি আমার ভবিষ্যৎ শাশুড়ি এইভাবে দেখে যে আমি এইভাবে খাই, তাহলে তার পোলার সাথে আমাকে বিয়েই দিবে না। আর এই যে কেকটা দেখতেছো, কেকটা কিন্তু অনেক অনেক মজা ছিল। আর আমার কাছে কিন্তু চকলেট কেক সবচেয়ে বেশি ভালো লাগে, আর এটাই ছিল চকলেট কেক, আর উপরে দিয়েছিল হচ্ছে ভ্যানিলা এসেন্স বা ভ্যানিলা ক্রিম। ফাঁকে আমি আমার ভালোবাসার মিষ্টি আন্টিকে একটু কেক খাওয়াই দিচ্ছিলাম। আজকে আমাকে কেমন লাগতেছে তোমরা একটু বলো তো। আমি একটু ক্যামেরার সামনে এসে ডুমডাম করতেছিলাম, একটু ভালো লাগতেছে কিনা একটু তোমরা এইখানে। গাইস কেক নিয়ে পুরো কাড়াকাড়ি লেগে গেছে, তো একটা কেক আমরা পুরোপুরি শেষ করে দিয়ে আসছি, একটুখানিও কেক বাকি ছিল না যে নিয়ে। আর এবার তোমরা একটু মোবাইলটা ঘুরায় দেখে ফেলো। এই যে এখানে দেখতেছো আমরা সবাই ছবি তুলতে যাই, কি পরিমাণ হাসাহাসি করতেছে, আর মৌসুমী আন্টি তো আমার সেই পরিমাণ হাসাইতেছিল, কি যেন বলতেছিল, আর আমি খুবই হাসতেছিলাম। কিন্তু আমার মিষ্টি আন্টিকে অনেক অনেক মিষ্টি লাগতেছে। তোমরা সবাই আমার মিষ্টি আন্টি বা আমাদের জন্য মাশাআল্লাহ বলে দিও, আর যারা যারা আমাকে দেখতেছো এত কষ্ট করে তারা একটা লাইক কমেন্টস এন্ড শেয়ার করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।